আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। আমি আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, প্রথমে নিয়েছি চিকেন বোনলেস। এখানে নিয়েছি এই যে কাদ্দুকাস করে নিয়েছি গাজর, এটা হলো বাঁধাকপি কুচোনো, এটা হলো ক্যাপসিকাম কুচোনো, পেঁয়াজ কুচি, এখানে আদা আর রসুন বাটা, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে নুন, এখানে টমেটো সস, এখানে আছে মেয়োনিজ, আর এখানে আছে রেড চিলি সস, এখানে আছে ব্রেড। আমি জল গরম হতে দিয়ে দিয়েছি, পানি গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। আমি একটু চিকেনের পিসগুলো ছোটো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এভাবে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আপনারা আদা রসুনের এমনি টুকরোও দিতে পারেন, আমি আদা রসুনের পেস্ট দিলাম। অতি অবশ্যই আদা রসুনের পেস্ট বা আদা রসুন থেঁতো করে দেবেন, এর ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে। তো এটা আমি এবার সেদ্ধ হতে দেব। বয়েল হওয়ার মুখে চলে আসবে, আমি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেবো। এটা আরেকটু আমি বয়েল হতে দেবো। আমার চিকেনটা বয়েল হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। দেখুন চিকেনগুলো ঠান্ডা করে আমি এইভাবে হাতে করে করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব রেড চিলি সস, গোলমরিচের গুঁড়ো, মেয়োনিজ, আর দেব নুন। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব, সবের সাথে ভালো করে যেন মিক্সটা হয়। এইভাবে আমি পুরোটা মাখিয়ে নিয়েছি, মিক্সড করে নিয়েছি, পুরো একদম মিক্সড হয়ে গেছে। যদি নুন কম লাগে আপনাদের একটু দিয়ে দেবেন। আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে রেড চিলি সসটা, একটু সস এমনি প্লেন যে সস, আর একটু রেড চিলি সস, এটা মিক্সড আছে, এইভাবে দিয়ে দিলাম একটা স্যান্ডউইচে। তো বাকি এই মিক্সারটা আমি এইভাবে পুরো ব্রেডে দিয়ে দেব। আর একটা যে ব্রেড নিয়েছি এর মধ্যেও আমি একটু এইভাবে সস লাগিয়ে নেব। এগুলোই বাটার দেব না আমি, এইভাবে সসটা দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার তাওয়াতে, আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, তাই আমার এই তাওয়াতেই আমি বানাবো। আমি দিয়ে দিলাম বাটারটা একটু গলতে দেব। দিয়ে আমি স্যান্ডউইচটা এইভাবে দিয়ে দেব, এইভাবে আমি হতে দেব। যাদের কাছে স্যান্ডউইচ মেকার নেই তারা এরম ধারা তাওয়াতেও করতে পারেন, প্লেন তাওয়াতেও করতে পারেন। এভাবে গ্রিল তাওয়াতে করলে কি হয়, এই যে একটা দাগ আছে ওটা খুব ভালো লাগে গ্রিলে। এক পাটটা আমি হতে দেব। দেখুন স্যান্ডউইচটাকে আমি হাতে করে এইভাবে তুলে নিয়েছি, গরম লাগে না। এবার আমি আরেকটু বাটার দিয়ে উল্টো দিকটা দিয়ে দিলাম। একটা কত সুন্দর এসছে না, খুব সুন্দরভাবে গ্রিল হয়ে যায়। যদি প্লেন তাওয়া হয় তাও দেখতে ভালো লাগে। আর একটা আমি বানিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে দিয়েছি সস দিলে একটু চটপটা খেতে লাগে বলে দিয়েছি। এবার তার উপরে আমি আর একটা ব্রেডকে এইভাবে দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে এইভাবে
আরামসে তুলে নেব। গ্যাসটা করে দেবো আস্তে, বাটার দেওয়ার আগে গ্যাস আস্তে করে দেবেন। আবার আমি বাটার দিয়ে দিয়েছি, বাটার আমার গলানো নেই, ফ্রিজে ছিল তাই দিয়ে এইভাবে হতে দেবো। বাকিগুলো আমি সব এরমভাবেই বানিয়ে নেব, বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, স্যান্ডউইচ বানানো রেডি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এটা আমি কেটে দিয়ে মধ্যে দিয়ে কেটে দিয়ে দেখাচ্ছি। দেখুন, অনেকজন ভুল করে এইভাবে কেটে ফেলেন, এইভাবে কাটবেন না, হাতে করে চাপবেন, অর্ধেক থেকে ছুরিটা ধরে এইভাবে প্রেস করবেন, তো কী হবে, কাটাটা পারফেক্ট হবে। আবার এই অর্ধেক থেকে ধরে এইভাবে চাপ দেবেন, এই যে হয়ে গেল। দেখুন সবগুলো কেটে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা বানিয়ে বাড়িতে দেখবেন, আশা করছি আমি খুব ভালো লাগবে। হেলদিও আছে, টেস্টিও আছে। আমার বাচ্চার তো খুব পছন্দ, বাচ্চা বড়রও, বাচ্চার বাবারও। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।